Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতগুলিতে ইরশাদ করছেন দুই শ্রেণীর মানুষের কথা। এক শ্রেণীর মানুষ যারা নগদ শুধু পৃথিবীতে ইহজগতে পেতে চায় আর পরকালকে উপেক্ষা করে, আর আরেক শ্রেণীর মানুষ যারা আখিরাতকে পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায়, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও তার সাথে সাথে দান করেন। এই সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল আজিলা, যেই ব্যক্তি নগদ পেতে ইচ্ছুক, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, তার জন্য আমি এই পৃথিবীতে নগদ দিয়ে দিই, মা নাশা, যতটা আমি চাই, যেভাবে আমি চাই, লেমান নরিদ, এবং যাকে চাই। তাহলে আল্লাহ পাক যাকে চান তাকে দেন এবং যতটা চান ততটাই দেন, তার বেশি পাই না মানুষ হাত পা মেরে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য আমি জাহান্নাম নির্ধারিত করেছি, ইয়াসলাহা, যাতে সে প্রবেশ করবে, মাজমুমান, নিন্দিত হয়ে, মাদহুরা, এবং ধিকৃত হয়ে। কেন জাহান্নামে প্রবেশ করবে? শুধু দুনিয়া পেয়ে। কারণ সেই ব্যক্তি দুনিয়াকেই, দুনিয়া মানে ধন সম্পদ, দুনিয়া মানে নেতৃত্ব, দুনিয়া মানে মান সম্মান, এসবকে সেই ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছিল। তারপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। পরকালের জান্নাত লক্ষ্য উদ্দেশ্য ছিল না, জাহান্নাম থেকে বাঁচা, রক্ষা পাওয়া তার লক্ষ্য উদ্দেশ্য ছিল না, শুধু এই দুনিয়া পর্যন্ত তার লক্ষ্য উদ্দেশ্য সীমিত ছিল। সেই জন্য আল্লাহ পাক যা ইচ্ছা করেন তা দেন যাকে ইচ্ছা, এবং তারপরে তার পরিণাম হচ্ছে জাহান্নাম, কারণ পরকাল সম্পর্কে সে চিন্তাশীল ছিল না। পক্ষান্তরী, অমান আরাদাল আখেরা, যেই ব্যক্তি পরকালের ইচ্ছুক, পরকালকে সে সুন্দর বানাতে চায়, পরকালকে সে 1 নম্বরে রাখে আর দুনিয়াকে 2 নম্বরে রাখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পরকাল করতে বলেননি, দুনিয়ার সম্পর্কে মেহনত করতে বলেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার ভাগ রয়েছে, অংশ রয়েছে, তা তুমি উপেক্ষা করে যেন ভুলিও না। কিন্তু সেটা সাইডে রাখেন, 2 নম্বরে রাখেন, আর 1ম নম্বরে থাকবে আপনার পরকালকে সুন্দর করা। আজান হয়ে গেলে নামাজ পড়া 1ম নম্বরে থাকবে, আপনার সংসারের কাজ 1ম নম্বরে থাকবে না। এইভাবে দিনের প্রত্যেকটি কাজ 1 নম্বরে থাকবে, আপনার ঈমান আমলের কাজ 1ম নম্বরে থাকবে, তারপরে রুজি রোজগার করা, আপনার আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা 2 নম্বরে থাকবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পরকাল পেতে ইচ্ছুক, ওয়াসালাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ পরিশ্রম করলো, প্রচেষ্টা চালালো। তাহলে বোঝা গেল শুধু পরকালে ইচ্ছুক, জান্নাতে নেব, পরকালে সুখী হব, আমরা মুসলিম, জান্নাত পাবো, এ কথা যথেষ্ট নয়। আল্লাহ কি বলছেন তার সাথেই? ওয়াসালাহা সায়াহা, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে, এবং যথাযথ সায়াহা, যথাযথ যেমন প্রচেষ্টা করা উচিত, মেহনত করা উচিত। আল্লাহ পাক যেভাবে বলেছেন ফরজ ওয়াজিব আদায় করতে, যেভাবে হারাম নাজাইজ কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন, এইভাবে প্রচেষ্টা চালাতে হবে। ওয়াহুয়া মুমিন, এবং তার সাথে সাথে সে যেন শর্ত হচ্ছে মুমিনও হয়। তাহলে কেউ যদি পরকাল ইচ্ছুক হয় আর কিছু ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, আর তার ঈমান আল্লাহ পরকালে যদি না থাকে, ঈমানের যে 6টি স্তম্ভ আছে সেগুলি যদি ঠিক না থাকে, তাহলে এটা আখেরাতে কাজ দেবে না। বুনিয়াদী শর্ত হচ্ছে ঈমান থাকা। আল্লাহ পাকে ঈমানের শর্তের কথা এখানে উল্লেখ করেছেন। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে তাদের মেহনতকে আল্লাহ পাক গ্রহণ করবেন, তাদের মেহনতকে আল্লাহ পাক গৃহীত করবেন। আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সেই মেহনত গৃহীত হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে মশকুরা বলেছেন, তাদের মেহনতের শুকুর গুজারি করা হবে। আল্লাহ পাক তাহলে শুকুর করবেন। এই শুকুর একে বলে,
আপনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, তার মানে আপনি তার মান মর্যাদা দিচ্ছেন, তার গুরুত্ব দিচ্ছেন এবং তার হক আদায় করছেন আল্লাহ পাক যা দান করেছেন। আপনি নেক আমল করলেন, আপনার ইমানের পরে আল্লাহ পাক এর যে মর্যাদা দিবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াকানা সাইয়ুহুম মাশকুরা, মেহনতের আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যায়ন করবেন এবং তার পারিতোষিক দেবেন। মহান আল্লাহ তারপরে বলছেন যে সে দুনিয়ামুখী হোক অথবা পরকালমুখী হোক, উভয়কে আমি দেব। আল্লাহ পাক সকলকে দেবেন। কুল্লান নমিদ্দু হাউলায় ওয়া হাউলায়, আমি প্রত্যেককে সাহায্য করে থাকি, এদেরকেও আর ওদেরকেও। মিন আতায় রব্বিক, তোমার রবের দান থেকে, সব কিছু আল্লাহ পাকের দান। অমাকানা আতাও রব্বিকা মাহজুরা, তোমার রবের দান নিষিদ্ধ নয় বা বন্ধ হওয়ার নয়। আল্লাহ পাকের দান বন্ধ হওয়ার নয়। সেজন্য আল্লাহ পাক মমিনকেও দিয়েছেন, বিশ্বাসীকেও দিয়েছেন, আর অবিশ্বাসী যে আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাকেও আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং যা আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, দুনিয়া সম্পর্কে বেশি বাড়াবাড়ি না করে আপনি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানান এবং দুনিয়া তার সাথে সাথে আল্লাহ আপনাকে দেবেন, আপনাকে শুধু কর্ম করতে হবে। আল্লাহ পাক বলছেন অনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বাজ, তুমি চিন্তা করে দেখো যে কিভাবে আমি একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সমান করেননি, একে অপরের ওপর প্রাধান্য দান করেছেন, মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে বড় করেছেন। আর এটা যদি না হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত। আর দুনিয়াতে এই বিভিন্ন স্তর পেয়ে তুমি খুশি থাকিও না, বরং পরকাল সম্পর্কে জেনে রাখো, অবশ্যই পরকালে আকবারু দারাজাত, বহু মর্যাদা উঁচু রয়েছে, অনেক বড় বড় মর্যাদা রয়েছে। ও আকবর তাফজিলা, এবং বড়ই শ্রেষ্ঠত্ব রয়েছে, বড়ই শ্রেষ্ঠত্ব সেখানে রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের তৌহিদের কথা উল্লেখ করেছেন, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন 18টি বিষয় উল্লেখ করেছেন। 18টি বিষয় উল্লেখ করেছেন। আপনারা এই সহকারে শুনবেন। এই 18টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই সমস্ত বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাকের একত্ব, ওয়াননেস, তাওহীদ। আর তার বিপরীত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শুরু করেছেন, আবার শেষ করেছেন 18টি বিষয়কে শিরক দিয়ে আর তাওহীদ দিয়ে, যে তাওহীদকে আঁকড়ে ধরো আর শিরককে বর্জন করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা অন্যকে উপাস্য রূপে ধারণ করিও না, আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসাবে উপাস্য রূপে ধারণ করিও না। ফাতাকউদা মাজমুমা মাখজুলা, আর যদি এইরকম করো তাহলে তুমি বসে থেকে যাবে মাজমুমা মানে তিরস্কৃত হয়ে, আর মাখজুলা আর অপদস্থ হয়ে। মাখজুলা এমন ব্যক্তিকে বলা হয় যাকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয়। কোনো ব্যক্তিকে যদি দুর্দশায় অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় মাখজুলা। যদি আল্লাহর সাথে অন্য মাবুদ সাব্যস্ত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কৃত করে ছেড়ে দেবেন, আল্লাহ পাক সাহায্য করবেন না। আর মাখজুল অসহায় অবস্থায় ছেড়ে দেবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাওহীদের কথা বলছেন তাগিদ করে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক তোমার রব আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন তোমার রব আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা ইবাদত করবে না একমাত্র তাঁর ছাড়া, একমাত্র আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করবে না। তাহলে ইবাদতের যত প্রকরণ রয়েছে সেগুলি আমাদেরকে জানতে হবে। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, যে নামাজটা পড়লাম আল্লাহর জন্য, রোজা জাকাত হজ এগুলি আল্লাহর জন্য করলাম, কিন্তু সেজদা গিয়ে আর কোথাও করে দিলাম, এইরকম অনেক নামাজি আছে। কুরবানির দিনে জবাইটা তো আল্লাহর জন্য করলাম, আর বাকি অন্য সময়ের জবাইগুলি গিয়ে আর কোনো জায়গায় করে দিলাম, আস্তানাই করে দিলাম, এই সবগুলি ইবাদত। সুতরাং ইবাদত সম্পর্কে খুব সংক্ষেপে বলি যে অন্তরের বেশ কিছু ইবাদত রয়েছে, সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। জবানের মৌখিক কিছু ইবাদত রয়েছে, সবগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করতে হবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, আমলের ইবাদত রয়েছে, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস করতে হবে। একমাত্র আল্লাহ পাকের তোমরা ইবাদত করবে। তারপরে যে সবচেয়ে বড় হক, আল্লাহ পাকের অধিকারের পরে, আল্লাহ পাকের প্রাপ্যের পরে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে মাতা পিতার। তাই মহান আল্লাহ ইরশাদ করছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক ইহসানের কথা বলেছেন। সদ্ব্যবহার যা দিয়ে হয়, যেই রকমের প্রয়োজন, আপনার বাবার যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে সেটি হচ্ছে তার সাথে সদ্ব্যবহার। তার অর্থের প্রয়োজন নেই, হয়তো সচ্ছল ব্যক্তি, তার চিকিৎসার প্রয়োজন রয়েছে,
তার সেবা খেদমতের প্রয়োজন রয়েছে, অথবা তার সাথে ভালো আচরণ করা, ভালো কথার প্রয়োজন রয়েছে, তার পাশে বসার কেউ নেই, তার সম্পর্কে জিজ্ঞাসা করার কেউ নেই, আপনি দূরে কোথাও বসে আছেন, এইভাবে সদ্ব্যবহার হবে না। তাহলে যেইভাবে মাতা পিতার সাথে সদ্ব্যবহার হয় সেই পথ অবলম্বন করতে হবে। অবিল ওয়ালিদাইনে ইহসানা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার বার্ধক্যের কথা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তাদের একজন অথবা দুইজনে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে গেছে। আর বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায়। অসহায় তখন একজনের আশ্রয়ের প্রয়োজন হয়, দুর্বল হয়ে যায় মানুষ, তখন সকলে আশা করে এই সময় বিশেষ করে যদি পেয়ে যাও, তাহলে সর্বদাই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে হবে। যখন সবল হয়ে রয়েছে তখনও সদ্ব্যবহার করতে হবে, কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে, আর কাজকর্ম করতে পারছে না, আর চলাফেরা করতে পারছে না, তখন বিশেষ করে তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ পাক করতে বলেছেন। আর এই জন্য আরও বলেছেন যে যখন দুর্বল অসহায় মানুষ হয়ে যায় তখন তাদেরকে কেউ ভয় করে না। ওই মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে কেউ ভয় করে না, হয়তো আর এদের কাছ থেকে আর পাবো কি, শেষ হয়ে গেছে, সুতরাং তাদের হয়তো শ্রদ্ধা করে না, এরকম হতে পারে কিছু মানুষ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আরও সতর্ক করেছেন যে এই সময় শুধু পার্থিব উদ্দেশ্য রাখবে না, যে বাবা সবল হয়ে আছে সুতরাং এর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে, আর এখন তো আমি আয় উপার্জন করছি, তারা তো বৃদ্ধ হয়ে গেছে, আর এতে তো কিছু নেই, শুকিয়ে গেছে, সুতরাং আর কেন সেবা করব, এমনটা যেন না হয়। বা তখন হয়তো দুর্বল, সুতরাং কটু কথা হয়তো বলে দিলে, এমনটা যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফা, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে শব্দটিও বলবে না। আল্লাহ পাক এই শব্দটি দিয়ে শুধু উদ্দেশ্য না যে শুধু বলবেন না, বাকি অন্যগুলো বলবেন, বরং উদ্দেশ্য হচ্ছে যখন শব্দ বলা যাবে না, বিরক্তি বোধ করা যাবে না, তাহলে এই রকমের যে কোনো বিরক্তির কথা যে কোনো ভাষায় হোক না কেন প্রকাশ না পায় মাতা পিতার ক্ষেত্রে। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়েও কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদেরকে সম্মানজনক কথা বলবে, সম্মানজনক, যাতে সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, এইরকম কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন মাতা পিতা সম্পর্কে, তাদের হক সম্পর্কে, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তুমি সম্প্রসারিত করে দাও, তাদের জন্য তুমি বিছিয়ে দাও। ওয়াহফিজ লাহুম, ওয়াহফিজ মানে ঝুঁকিয়ে দাও, তাদের জন্য ঝুঁকিয়ে দাও, জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া ভরা বিনয়ের ডানা, অর্থাৎ তাদের সামনে কোনো অহংকার প্রকাশ করিও না, দয়ার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং তাদের জন্য দোয়া করতে থাকো। এই দোয়া শুধু তাদের ইন্তেকালের পরে নয়, এই দোয়া তাদের বার্ধক্যে নয়, বরং সর্বদাই মাতা পিতার জন্য দোয়া করতে হবে এবং বলো রব্বি, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের উপর দয়া করো, যেমনভাবে তারা আমাকে বাল্যজীবনে শৈশবে লালন পালন করেছে। এখন আপনাদেরকে এখানে অল্প সময়ের জন্য বিরতি দিচ্ছি, তারপর আবার আমাদের এই তাফসিরের দিকে ফিরে আসছি। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ কাল রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 9টায়, পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়।
সমানতা। কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস, এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে। ঘোষণা। সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে, তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে। পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী। সব আলোচনা এখানে চলে আসতে পারে। হে আল্লাহ, মালিকাল মুলক, সকল সৃষ্টি জগতের মালিক তুমি। যা মজবুত করে দেবে ঈমান, কোরআন ও আধুনিক বিজ্ঞান। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, রব্বকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রতিপালক সবচাইতে বেশি জানেন যে তোমাদের মনে কি রয়েছে। সুতরাং আল্লাহ পাক মনে কিছু রয়েছে যখন জানেন, সুতরাং লুকিয়ে কোনো পাপ করবেন আর ভাববেন যে কেউ তো জানলো না, তাহলে তো আল্লাহর ভয়ে আপনি গোনা থেকে বেঁচে থাকলেন না। এই রকমই যে কোনো ক্ষেত্রে একজন মানুষের সৎ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ঈমানকে মজবুত রাখবে। আল্লাহ পাক সর্ব অবস্থায় তিনি অবলোকন করছেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি সৎকর্মশীল হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তাহলে আল্লাহ জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যারা অতি ধাবিত, আওয়াব বের বহু বচন হচ্ছে আওয়াবিন, যারা আল্লাহ পাকের দিকে অতি ধাবিত তাদের জন্য আল্লাহ পাক মার্জনাকারী। আল্লাহ পাক তার মার্জনা ভরে তাদের দিকে ধাবিত হবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন যে 18টি বিষয়ের কথা বলছিলাম তার মধ্যে আরেকটি বিষয়ের কথা উল্লেখ করছেন, তা হচ্ছে আত্মীয় স্বজনদের হকের কথা। ও আতিজাল কুরবা হাক্কাহ, আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দাও। তাহলে আত্মীয় স্বজনদের হক রয়েছে। ওয়াল মিসকিন, আর যারা দরিদ্র তাদের হক আদায় করো। অবনাস সাবিল, আর পথিক মুসাফির সফরে এসেছে আর তার কাছে টাকা পয়সা নেই বাড়ি পর্যন্ত পৌঁছার, তাহলে তার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরান, এবং তোমরা অপচয় করিও না। তাবজির অপব্যয় করা আর অপচয় দুটি বিষয়, একটা হচ্ছে ইসরাফ আর তাবজির। আল্লাহ পাক রব্বুল দুটোকেই নিষেধ করেছেন। আর তোমরা কখন অপব্যয় করবে না, অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। শয়তানের ভাই মানে শয়তানের সাদৃশ্য, শয়তানের মতো কাজ করে। তাহলে ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের নাশুকরগুজার, অকৃতজ্ঞ, রবের সাথে কুফরি করেছে। সুতরাং যেই শয়তান প্রতিপালকের সাথে আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়েছে, অবাধ্য হয়েছে, তার তুমি সাদৃশ্যতা অবলম্বন করবে না, তার ভাই হবে না। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন ওয়াইম্মা তুরিদান আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের তোমার উপর অধিকার রয়েছে, আত্মীয় স্বজন, এরা হয়তো তোমার কাছে কিছু চাইলো অথবা তাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমার সচ্ছলতা নেই, অসচ্ছল মানুষ। ওয়াইম্মা তুরিদান আনহুম, তাদের থেকে যদি মুখ ফিরিয়ে নাও যে এখন দিতে পারলাম না, ইবতিগা রাহমাতিম মির রাব্বিক, তোমার রবের অনুগ্রহের সন্ধানে, অনুগ্রহের তলাশে, যে আল্লাহ পাকের অনুগ্রহ কিছু আসুক, যদি হাতে টাকা পয়সা আসুক তখন দেব, তার রুজুহা, যার তুমি আশা রাখো। ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, যদি নাও দিতে পারো তাহলে তাদেরকে নম্র ভাষায় কথা বলো। ভিক্ষুকে যদি না দিতে পারেন নম্র ভাষায় কথা বলেন, আত্মীয় স্বজন কেউ ধার চাইলেও দিতে পারলেন না নম্র ভাষায় কথা বলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভাষায় কথা বলতে বলেছেন। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। মহান আল্লাহ এখানে ব্যয়ের ক্ষেত্রে, টাকা পয়সা যে আপনি ব্যয় করবেন এই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন, মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। আর এই উম্মত জাতি হচ্ছে মধ্যপন্থী জাতি, আমরা প্রতিটি ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে তোমার কাঁধে বেঁধে নিও না, জড়িয়ে নিও না, তোমার হাতকে তোমার কাঁধে বেঁধে নিও না যে কাউকে দেব না, কৃপণতা করিও না। এই হচ্ছে এই আয়াতের তাফসীর। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর পুরোপুরি সম্প্রসারিত করে দিও না, উদার হস্ত হয়ে যাও না। এত বেশি দান করলে যে তারপর অনেক খরচ আদায় করার ক্ষেত্রে অভাব দেখা গেল, যা কিছু ছিল সব কিছুই খরচ করে দিলে। দানের ক্ষেত্রে হলে তো ভালো কথা, কিন্তু বিশেষ করে অন্যান্য খরচের ক্ষেত্রে, দানের ক্ষেত্রেও যদি দেখেন যে আমার ফরজ আরও কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাও খেয়াল রাখতে হবে আপনাকে। আপনি মাতা পিতার হকের ক্ষেত্রে খরচ করতে হবে, আপনার স্ত্রীর উপর খরচ করতে হবে, আপনার ছেলে মেয়েদের উপর খরচ করতে হবে। মধ্যম পন্থায়
সেটারও খেয়াল রাখতে হবে এবং দান খেরাতও করতে হবে, আর নিজে যে খরচ করবেন সেটাও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কৃপণতা এক্ষেত্রে করিও না, আর একেবারে উদার হস্ত হয়ে যেও না। ফাতাকু উদা মালুমা মাহসুরা, না হলে তুমি বসে থাকবে মালুমান তিরস্কৃত হয়ে, আর মাহসুরা এবং নিঃস্ব হয়ে। মাহসুরা নিঃস্ব হয়ে, যদি আপনি সব টাকা পয়সা খরচ করে দেন, খরচ করে দেওয়ার পরে দেখা গেল যে বাড়ি আসছেন, আসার পরে বাড়ির খাবার নেই, ছেলে মেয়েদের খাবার নেই, স্কুলের ছেলে মেয়েদের বই কেনার পয়সা নেই। তো এইরকম যেন অবস্থা না হয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যপন্থা অবলম্বনের আদেশ করেছেন। ইন্না রব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন যে রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের হাতে। নিশ্চয়ই তোমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন, যার জন্য চান আল্লাহ পাক রব রিজিককে প্রশস্ত করেন। ওয়াকদের, এবং তিনি সংকুচিত করেন যার জন্য ইচ্ছা, এবং যখন ইচ্ছা সংকুচিত করেন। একই ব্যক্তির জন্য কোনো কোনো সময় আল্লাহ সংকুচিত করে, সংকীর্ণ করে দেন রিজিকের দ্বার, আবার কখনো সেই ব্যক্তিকে আল্লাহ পাক সচ্ছলতা দান করেন। এতে আল্লাহ পাক রব্বুল আলমিনের হিকমত রয়েছে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন। মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমাদের সন্তান সন্ততিকে দারিদ্রের ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, তাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও আমি রিজিক দিয়ে থাকি, আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় তাদেরকে খুন করা বড় কাবিরা গুনাহ। মহান আল্লাহ তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার করো না। জেনা ব্যভিচারের নিকটবর্তী হবে না। জেনা ব্যভিচারের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছে, তাহলে তো শুধু জেনা করতে নিষেধ নাই, তাহলে জেনার যে উপায় উপকরণ রয়েছে, যেগুলিতে আশঙ্কা আছে জেনায় লিপ্ত হওয়ার, সেগুলি করবে না। ইন্নাহু কানা ফাহেসা, কারণ জেনা হচ্ছে অত্যন্ত অশ্লীল কাজ। অশ্লীল ওইসব পাপকে বলা হয় যেটা আল্লাহর দিন বিরোধী, এবং সমস্ত আসমানি যতগুলি দিন ধর্ম ছিল সমস্ত দিনে হারাম, তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ। দেখুন, চিন্তা করেন, ব্যভিচারের বিষয়টি ইসলাম বিরোধী এবং সমস্ত আম্বিয়া রসুলগণ হারাম করেছেন, এবং তার সাথে সাথে সমাজ বিরোধী কাজ। একজন অমুসলিমও জেনা ব্যভিচারকে নোংরা কাজ মনে করে, যদি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হয়, যদি একজন মর্যাদা সম্পন্ন লোক হয়, তাহলে ইন্নাহু কানা ফাহিশা, নোংরা এবং অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এবং খারাপ পথ, এটি বড়ই খারাপ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য, এই জেনা ব্যভিচারকারীদের জন্য ইহকাল পরকালে মহাশাস্তি রয়েছে। পৃথিবীতে বহু রকমের শাস্তি, আজকাল এডসের মতো শাস্তি দেখতে পাচ্ছেন এই অবৈধ সম্পর্ক, এই জেনা ব্যভিচারের কারণে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুন করতে নিষেধ করছেন, কোনো মানুষকে, নির্দোষী মানুষকে হত্যা করবেন না। ওয়ালা তাকতুলুন নাফস, এমন কোনো ব্যক্তিকে হত্যা করবে না, আল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত যদি হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন, আমান কুতিলা মাজলুমান, সুতরাং যদি কাউকে নির্যাতিত করে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তার উত্তরাধিকারীদের জন্য আমি কর্তৃত্ব দান করেছি, তার উত্তরাধিকারীদেরকে আমি কর্তৃত্ব দান করেছি যে তারা কেসাস তলব করবে, সরকারের কাছে বলবে যে আমাদের লোককে হত্যা করা হয়েছে, সুতরাং আমরা কেসাস তলব করি, হত্যার বদলে হত্যা চাই। ফালা ইউসরিফ ফিল কাতল, এই ক্ষেত্রে, খুন করার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। আপনার ভাইকে হত্যা করা হয়েছে, তার বদলে আপনি হত্যা তলব করবেন, কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি করা বিভিন্ন রকম হতে পারে। বাড়াবাড়ি করা মানে, যেই ব্যক্তি খুন করেছে তাকে পেলেন না, তার ভাইকে দিলেন খুন করে, তার বাবাকে দিলেন খুন করে, তার ছেলেকে দিলেন খুন করে, এ হচ্ছে বাড়াবাড়ি। অথবা বাড়াবাড়ি হচ্ছে যে সেই ব্যক্তি সাধারণভাবে খুন করেছিল, কিন্তু তাকে তার হাত পা কেটে নিলেন, তার নাক কেটে নিলেন, কান কেটে নিলেন, এইভাবে তার চেহারাকে বিকৃত করে দিলেন, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ পাক নিষেধ করেছে, ইন্নাহু কানা মানসুরা, কারণ তাকে সাহায্য করা হয়েছে। আল্লাহ পাকের বিধান দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন, তোমার আত্মীয়কে, তোমার আপনজনকে হত্যা করা হয়েছে, সুতরাং তুমি তার কেসাস নিয়ে নাও। অথবা আল্লাহ পাক মাফ করতে বলেছেন এবং মাফ করার জন্য উৎসাহিত করেছেন, মাফ করার জন্য আল্লাহ পাক উৎসাহিত করেছেন। আর যেসব তাফসীর ইনশাআল্লাহ তাআলা আসবে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তারপর ইয়াতিমদের ধন সম্পদের কাছে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন। ইয়াতিমের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য, বেঈমানি করার জন্য যাবে না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে উত্তম পন্থায় তাদের দেখাশোনা করব। ছোট ছেলে এখন ঠিকভাবে দেখাশোনা করতে পারে না, তাহলে যেতে পারো। হাত্তা ইয়াবলুগ আশুদ্দাহ, তাদের বয়স প্রাপ্ত হওয়া, সাবালক হওয়া পর্যন্ত। সাবালক হয়ে গেলে যখন তাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, তাদের হাতে দিয়ে দাও ধন সম্পদে, যে বাবা এখন তোমাদের টাকা পয়সা নাও। ওয়াউফু বিল আহদ, আর প্রতিশ্রুতি তোমরা পুরা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, প্রতিশ্রুতি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কারোর সাথে যদি চুক্তি থাকে,
সে ব্যক্তি পর্যায়ে চুক্তি হোক আর আন্তর্জাতিক চুক্তি হোক, এক দেশের আরেক দেশের সাথে চুক্তি হোক, এক গোত্র বংশের আরেক বংশের সাথে চুক্তি হোক, চুক্তিকে আল্লাহ পাক পুরা করতে বলেছেন। ওয়াউফুল কাইলা ইজা কিলতুম, যখন তোমরা মাফ করবে তখন পুরোপুরি দেবে। এই মাফ করা কাইল মানে হচ্ছে কাঠাতে মাফ করা বা পাত্রে মাফ করা। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর সুষ্ঠু ন্যায়সঙ্গত দাঁড়ি পাল্লায় ওজন করবে, সুষ্ঠুভাবে পুরোপুরি ওজন করে দিবে। তো ওজনে দাঁড়ি মারবে না। আজকাল দাঁড়ি মারা ব্যাপক আকার ধারণ করেছে, যেই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে শাস্তি দিয়েছিলেন। যালিকা খায়রুম ওয়া আহসানু তাওয়িলা, এটি তোমাদের জন্য অত্যন্ত ভালো, ও আহসানু তাওয়িলা, এবং পরিণামের দিক দিয়ে অত্যন্ত উৎকৃষ্ট। মহান আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন কিছু বলো না যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, যে সম্পর্কে জানা নেই বলবেন না। তাহলে ফতুয়ার ব্যাপারে কোনো কিছু সম্পর্কে যদি জানা না থাকে মন্তব্য করবেন না আপনি। কারণ শ্রবণ শক্তি সম্পর্কে, কান সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, চোখ সম্পর্কে, ওয়াল ফুআদ, আর মানুষের হৃদয় সম্পর্কে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে এবং জবাবদাহি করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের কোরআন কারীম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন তোহফায়ে রমজান প্রতিদিন সন্ধ্যা 6টায় ও পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। এই ইমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 8:30 আপ পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।